হ্যালো মাই ফেসবুক ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। আজকে আবারও আপনাদের সামনে হাজির রয়েছি নতুন একটি ভ্রমণের ভিডিও নিয়ে। তো আমাদের আজকে এই ভ্রমণটি হচ্ছে সিলেট টু কুলাউড়া। আজকে আমার যারা ভ্রমণের সাথী আছেন তারা হচ্ছেন আমার ফ্রেন্ড সার্কেলের সব বন্ধুগুলো। আমি আপনাদের একটু করে দেখাই। এ হচ্ছে সঞ্জীব, এ হচ্ছে বিপ্লব সবর, এ হচ্ছে ইব্রাহিম, হচ্ছে রাম, সজীব, ইনি হচ্ছেন আমাদের প্রদীপ প্রভু। আমরা আমাদের গন্তব্যের জন্য রওনা দিলাম। আমরা সবাই ফ্রেন্সিগঞ্জ ব্রিজে গিয়ে দাঁড়ালাম। ওইখানে আমরা একটু ফটোশ্যুট এবং ভিডিও করবার জন্য। যেহেতু আকাশের পরিবেশটা একটু অন্যরকম ছিল, তাই আমাদের ছবি এবং ভিডিওগুলো খুব দারুণ হচ্ছিল। আমাদের ফটো সেশনের কাজ শেষ হওয়ার পরে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যে। আমরা ব্রাহ্মণবাজার গিয়ে আরেকটা ব্রেক নিই এবং সেখানে চাটা খেয়ে তারপর কিছুক্ষণ পর আবার রওনা দেই আমাদের গন্তব্যের জন্য। তবে একটা কথা বলে রাখি, যারা ভ্রমণ প্রিয়াসী মানুষ এবং যারা বাইক রাইড করেন তারা অবশ্যই সাথে হেলমেট ব্যবহার করবেন, কারণ হেলমেট ইজ সেফটি অফ লাইফ। আপনি যদি বাইক ট্যুর পছন্দ করেন বা আপনি যদি কোনো বাইক ট্যুরে যান, তাহলে আপনি প্রকৃতির আসল রূপ খুব কাছ থেকে ফিল করতে পারবেন। একটা প্রবাদ আছে না, মানুষের নয় প্রকৃতির প্রেমে পড়ে দেখো প্রকৃতি কত সুন্দর। আমিও আসলে এই প্রকৃতির প্রেমেই আসক্ত, কারণ জীবনটা খুব ছোট একটা সার্কেল, তাই এই জীবন নামক সার্কেলটাকে উপভোগ করতে শিখুন। প্রিয় ভিউয়ার্স, আমরা চলে এলাম কাশীনগর চা বাগানে। এটা হচ্ছে তাদের অনুষ্ঠানে প্রবেশ করার প্রথম রাস্তা। দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। প্রিয় ভিউয়ার্স, দেখুন তারা অনেকগুলো মূর্তির মাধ্যমে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর ঝুলনযাত্রার যে মাহাত্ম্য সেটা তুলে ধরার চেষ্টা করেছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই কাশীনগর চা বাগানের মানুষদের এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। প্রিয় ভিউয়ার্স, এখানে অন্যতম আকর্ষণ ছিল মেলা। মেলাটি ছিল অনেক বড় এবং অনেক সুন্দর। আমরা সবাই এখানে কেনাকাটা করেছি। প্রিয় ভিউয়ার্স, আমাদের ঝুলনের শেষ মুহূর্তে আমরা আজকে পরবর্তী সকালে আমরা এখন ব্যাক করব সিলেট। সো যাওয়ার পথে আপনাদের যতটুকু পারি আপনাদের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটা সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে ক্লিফটন চা বাগানের লেক। খুবই সুন্দর একটা লেক, দেখেন তার ভিউটা অনেক সুন্দর। প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চারপাশে চা বাগান, মাঝখানে এই সুন্দর একটা লেক, মানে পর্যটকদের জন্য অসম্ভব সুন্দর একটা জায়গা। আপনি আসলে আপনারও অনেক ভালো লাগবে। সো যারা যারা ঘুরতে আগ্রহী, যারা যারা ট্রাভেলিং করতে আগ্রহী, আপনারা এই স্থানগুলোতে আসতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমার বাইক সহযোদ্ধা হিসেবে আছেন প্রদীপ গোয়ালা। সো এই প্লেসগুলা দেখানোর কারণ হচ্ছে, যদি আপনারা আসেন তাহলে কিন্তু অসম্ভব সুন্দর একটা ফিল পাবেন এখানে ঘোরার জন্য। আমি মামার সামনে আসলাম। কত করিবা? আলু 20 টাকা কিলো হইল। টকাটকি কারবার তোমায় এক হোক নিতাম আমরা। আমার 20 টাকা করে গেছে। এখান সরকারে জানলে কি তার আমার দেখাইলাম 20 টাকা। কম দাম রাখ আমার গরিবের ঘরে না না, তুমি বেশি দাম নিয়ে সরকারে বাবা এর মা। তবে আমার একটু বলান নিয়ে ভাইয়া তুমি বাসন জানা মুইও হতে মুইও একটা দিল রে না একটা তো কিছুই তো
ধন্যবাদ আপনার ভিউয়ার্স। আমরা সবজি কিনে খাবো এখন, সবজি কিনেছি। 20 টাকা সবজি কয়টা নিছি আমরা? চারটা সবজি নিছি। আমাকে ধন্যবাদ, উনি আমাদেরকে 20 টাকায় 60টা দিয়েছেন। 8 টাকা দিছে সঞ্জিত, উনারও ধন্যবাদ। হয়। প্রিয় ভিউয়ার্স, আপনাদের একটা নতুন জায়গা আপনাদেরকে দেখাবো। অনেক সুন্দর একটা জায়গা। আমরা এসেছি বর্তমানে রঙ্গিলকুল বৃদ্ধাশ্রম। অনেক আগে এখানে আসা হয়েছিল ইসকন মন্দিরের পক্ষ হতে। আমরা এখানে এসেছিলাম অনেক আগে, আর তখন হয়তোবা সেরকম ফুটেজ ধারণ করতে পারিনি, তাই আপনাদের দেখাতে পারিনি। আজকে আমরা এসেছি সেই রঙ্গিলকুল বৃদ্ধাশ্রম। এখানে এটা পরিচালিত হয় মূলত ইসকনের মাধ্যমে। দেখুন কত বড় এবং অনেক সুন্দর একটা মন্দির। আসলে এই মন্দিরের নির্মাণ কাজ চলছে, কোনো পুরোপুরি কাজ শেষ হয় নাই। আমি আপনাদের দেখাই সেই মন্দিরের সৌন্দর্য। এই দুইজন প্রভু আমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। আপনারা যদি কেউ এই কুলাউড়া রঙ্গিলকুল বৃদ্ধাশ্রম মন্দিরে আসতে চান তাহলে আপনারা আসতে পারেন। খুব সুন্দর একটা মন্দির, 96 একর জুড়ে এই মন্দিরটা অবস্থিত। প্রিয় ভিউয়ার্স, আমরা সিলেট পৌঁছেই চলে গেলাম পাঁচবাই হোটেলে, কারণ এত দূর জার্নি করার পর আমাদের সবার খিদা লেগেছিল, তাই সেখানে গেলাম আমরা খাওয়ার জন্য। সবশেষে বলতে চাই, আমার এই ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।